হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট নতুন আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি। হয়তো কম বেশি সবাই বাড়িতে বানিয়ে থাকো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ছোট আলু দিয়ে ডিমের ঝোল বানাই সেই রেসিপিটি। তাহলে চলো দেখতে থাকো শেষ পর্যন্ত রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লেগেছিল তোমাদের এই রেসিপিটি খেতে। প্রথমে 5 থেকে 6টা ডিম নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এর গায়ে ছোট ছোট চির কেটে নিয়েছি বা চিড়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, নুন, তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো। ভালো করে ওগুলোকে মেখে নিয়ে এবার হালকা করে ভেজে নেব। ডিম কিন্তু কখনোই বেশি ভাজবে না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি নিয়ে নিয়েছি আলু। এগুলোকে সামান্য নুন দিয়ে প্রেসার করে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে তেলের সাথে গুঁড়ো মশলাগুলো আর নুন মিশিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এবার সব গুঁড়ো মশলার সাথে খুব ভালো করে এভাবে কষিয়ে নেব মিনিট 4 ধরে। এই দেখো আলুগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে এরকম, সেই পর্যন্ত কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে একসাথে আমি রসুন, পেঁয়াজ, লঙ্কা আর আদা বেটে নিয়েছি। এবার বাটা মশলা খুব ভালো করে আলুর সাথে এভাবে কষিয়ে নেব। তোমরা চাইলে আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলুটা দিতে পারো। এক এক দিন আমি এক একভাবে করে থাকি যাতে একটু আলাদা হয় স্বাদটা খেতে। আজকে যেমন আলুটা আগে দিয়ে তারপর মশলা দিয়ে এবার আলুকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে কষিয়ে নিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাজু বাদামের পেস্ট। টমেটো আর কাজু বাদাম এবার খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। আরও প্রায় মিনিট 2 ধরে এই টমেটো আর কাজু বাদামের পেস্ট আলুর সাথে কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি জল। এটা একটু মাখো মাখোই করবো, তাই খুব বেশি জল দিলাম না। প্রথমে সামান্য জল দিয়ে আলুটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখো আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। নিচে যাতে লেগে না যায় সেজন্য বারবার এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম 1.5 গ্লাস জল। জলের সাথে এবার আলু খুব ভালো করে মিশিয়ে নেব আর ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু ঝোলও ভালো করে ফুটে উঠেছে, আলুও খুব ভালো করে সেদ্ধ, অর্থাৎ সম্পূর্ণভাবে কিন্তু এই আলুর ঝোল রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, কারণ আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে তাই এখানে নুন দিয়ে দিলাম। তোমাদের যদি নুন ঠিক থাকে তাহলে আর এখানে কিন্তু কোনো নুন দেওয়ার দরকার নেই। এবার ঝোলের সাথে ডিমগুলোকে মিশিয়ে দিলাম আর মিনিট 3 মতো এইভাবে মিডিয়াম ফ্লেমে এই ডিম আলুর ঝোল ফুটিয়ে নিলাম। 1/4 টিস্পুন এরপর দিয়ে দিচ্ছি ঘি। তোমরা চাইলে আরও বেশি ঘিও দিতে পারো। আমি 1/4 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিলাম কসুরি মেথি। আজকে আর ধনে পাতা দিচ্ছি না, তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। ওই টেস্টটা একটু আলাদা হওয়ার জন্য আজকে ব্যবহার করলাম ঘি আর কসুরি মেথি। ঘি কসুরি মেথি খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম আর মিনিট খানিক মতো ঝোল ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণে চিনিও এখানে ব্যবহার করতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি নতুন ছোট আলু দিয়ে ডিমের ঝোলের একটি দারুণ রেসিপি। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, বাই বাই।